আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়াসমিন টাইনি কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাক অ্যান্ড চিজ। রেসিপিটি দেখতে হলে আমার সাথেই থাকুন। এখন চলে যাব মূল রান্নায়। আমি এখানে 4 কাপ পানি নিয়ে নিয়েছি ফুটানোর জন্য। যখন পানিটা ফুটে উঠবে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাকারনি পাস্তা। আমি এখানে নিয়েছি 250 গ্রাম পাস্তা। খুবই মজাদার এই পাস্তাটি তৈরি করতে সময় খুব অল্প লাগে এবং অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। আর এই পাস্তাটি বয়েল করার সময় আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ কুকিং অয়েল। এতে করে পাস্তাটি খুবই জোরে থাকে। আর আমি এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ লবণ। লবণটি দেওয়ার পরে একটু নেড়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। পাস্তাটি ভালো হয়ে সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পরে। এখন আমি দেখে নেব পাস্তাটি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো পাস্তাটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পাস্তাগুলোকে নামিয়ে নেব আলাদা একটি পাত্রে আর চলে যাব মূল রান্নায়। রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 3 চামচ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারবেন। এখন আমি দিয়ে দেব ময়দা 3 চামচ। দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে নেড়ে নেব আর লো হিটে রেখে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ময়দা এবং বাটার ভাজার সময় খুব সুন্দর একটি ঘ্রাণ পাওয়া যায়। যখন ভাজা হয়ে যাবে পুরোপুরি তখনই এই ঘ্রাণটা পাওয়া যাবে। ঠিক তখনই এর মধ্যে আমি দুধ অ্যাড করে দেব। দুধটাকে অল্প অল্প করে মিশাতে হবে এবং লাড়তে হবে যাতে পুরা লেগে না যায় এবং একসাথে সব দুধ দেয়া যাবে না, এতে করে লাম্পস তৈরি হবে। সবগুলো দুধ দেয়া হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে দুধ এবং ময়দাটাকে আমি ঘন করে নেব। দুধ এবং ময়দাটি যখন ঘন হয়ে যাবে ঠিক তখনই আমি এর মাঝে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে এটাকে মিক্স করে নেব। মিক্স করার পরে এখন আমি এখানে দিয়ে দেব আধা চামচ লবণ। লবণ ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম চিজ। এটাকেও আমি অল্প অল্প করে মেশাবো এবং নাড়তে থাকবো। চিজটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাকারনি পাস্তা। পাস্তাটা দেওয়ার পরে আমি এটাকে রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট রান্না করার পরে এখন আমি এটাকে ট্রান্সফার করে নেব পাস্তাগুলোকে একটি বেকিং ডিশে। ভালোভাবে সেট করে নেব বেক করার জন্য।
পাস্তাগুলোকে ভালোভাবে সেট করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ 150 গ্রাম। ভালোভাবে চারপাশ দিকে দিয়ে দিতে হবে চিজগুলোকে। চিজটাকে চারিদিক থেকে দিয়ে দিলাম। এখন এটাকে দিয়ে দেব বেক করার জন্য ওভেনে। প্রিহিট ওভেনের মধ্যে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে। এখন ফিরে আসছি 10 মিনিট পরে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ম্যাক অ্যান্ড চিজ রেসিপিটি তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।